নমস্কার। আজকে বলবো বৃশ্চিক রাশির এই মাসটা নিয়ে। এই মাস বলতে এপ্রিল মাস, অর্থাৎ আপনার জন্য কিন্তু উন্মুক্ত জীবন। আপনার এই যে 30 বছর পর শনিদেব আপনার 4th হাউস ছেড়ে 5th হাউস, অর্থাৎ শনিদেব মীন রাশিতে দীর্ঘ 30 বছর গমন করছে, আপনার 4th হাউসে 5th হাউসে গমন করছে। তার জন্য আপনার ঢাইয়া মুক্ত জীবন হচ্ছে বৃশ্চিক রাশি লোকেদের জন্য। এইটা কিন্তু আমি ইন ডিটেল দিয়ে রেখে দিয়েছি, আমি কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে, আপনারা সেখানে সার্চ করলে পেয়ে যাবেন এই শনির এই ট্রানজিট আপনাদের জন্য কি পজিটিভ বা কি সুখবর কি আপনার জন্য নিয়ে আসছে। আজকে বলবো এই এপ্রিল মাসটা আপনার জন্য কি সুখবর নিয়ে আসছে শনিদেব। আপনার 5th হাউসে পঞ্চগ্রহী যোগ তৈরি করছে, কোনো কোনো সময় বলছি আমি সপ্তগ্রহী যোগও বলছি, কারণ নেপচুনের জড়িয়ে হচ্ছে, চন্দ্র থাকে, চন্দ্র কুইক মিনিট না খুব তাড়াতাড়ি মুভ করছে, কিন্তু নেপচুনও থাকছে। কিন্তু নেপচুন সঙ্গে অনেকে আইডিয়া নেবে, তার জন্য এটা আমি একটু অ্যাভয়েড করে যাই। তাও কিন্তু সপ্তগ্রহী যোগটা বলে রাখলাম, পঞ্চম ঘরে বসে আছে, অর্থাৎ পঞ্চগ্রহী যোগ পঞ্চম ঘরে বসে আছে, এবং সাথে আপনার গজকেশী যোগও তৈরি হচ্ছে, এবং আপনার কিন্তু অষ্টমে মঙ্গল থাকছে 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2nd এপ্রিল, 3rd এপ্রিল চলে যাচ্ছে মঙ্গল আপনার 9th হাউসে। সুতরাং সেটাও কিন্তু আপনার যথেষ্ট সুখবর দেবে। চলুন তাহলে জেনে নিই। আগে বলে শরীর স্বাস্থ্যই সম্পদ। শরীর যদি আমার ঠিক থাকে তাহলে সবকিছু আমার ঠিক থাকবে, অর্থ যদি ঠিক থাকে তাহলে আজকে ডিটেলটা ডিসকাস, শরীর বলুন, ফ্যামিলি বলুন, আর্থিক বলুন, সন্তান বলুন, কেরিয়ার বলুন, পুরো ব্যাপারটাই আপনাকে আমি ডিসকাশন করব। প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার মোটামুটি শরীরের জায়গাটা ঠিকই থাকবে, কিন্তু আপনাকে বলবো কোনো কোনো কারণে আপনার গ্যাস অম্বলের প্রবলেম হবে, খাবারটা হজম হবে না, এবং অ্যাসিডিটি হবে, ফুড পয়জন হবে, রাগটা কিন্তু প্রচুর বাড়বে, জেদ বাড়বে, এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। বিশেষ করে 13 তারিখ পর্যন্ত সূর্য যখন আপনার মীন রাশিতে থাকবে, তখন কিন্তু সূর্য যখন শনির সাথে যুক্তি থাকবে, 13 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অনেক বেশি নিজের প্রতি রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে। এগুলো কিন্তু আপনাকে একটু, নাহলে কিন্তু প্রেশারটা আপ ডাউন করতে পারে বৃশ্চিক রাশির লোকেরা, বি কেয়ারফুল। এবং কোনো সময় এতটাই জেদ বেড়ে যাবে, চোখে জল আসবে, দেখবেন কেউ আপনি বুঝতে চাইবে না। এবং খাবারের ব্যাপারে সাবধান, বেশি রিচ খাবার খাবেন না, হালকা খাবার খাবেন। বিপিটা বেড়ে যেতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে কোলেস্ট্রলটা বাড়তে পারে, শরীরের ওজনটা বেড়ে যেতে, শরীরে মোটা হয়ে যেতে পারেন, লেথার্জি আসতে পারে, রাতের ঘুমটা কমে বেলায় ঘুম ঘুম ভাব আসবে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। আপনার সামাজিক পরিস্থিতিটা বলি, বিদেশ রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন, বৈদেশিক কোনো কাজ যদি আপনি করে থাকেন সেখান থেকে কোনো সাকসেস পাবেন, সেখানে কোনো এক্সপোরিয়েন্স কাজ হবে সেখানে সাকসেস পাবেন। বিদ্যা যাটা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং আপনার কিন্তু এই সময় কোনো ভালো ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে, অর্থাৎ সামাজিক পরিস্থিতি, সামাজিক লোকের সম্মান কিন্তু আপনি পাচ্ছেন। আর্থিক জায়গাটা বলি, সপ্তমে যেহেতু গজকেশী যোগ তৈরি হচ্ছে, সপ্তম ঘরটা বলে আমাদের পার্টনারের ঘর, ব্যবসার ঘর। আপনার পার্টনারের ক্ষেত্রে ধন লাভ হবে, আপনার ক্ষেত্রে ধন, আপনার পার্টনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার কিন্তু প্রাপ্তিযোগ হবে। আটকে থাকা কাজ কমপ্লিট হবে এই মাসে, কোনো আইনি কোনো কাজ সেখানে আপনি সাকসেস পাবেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হবে, আপনার আপনার পার্টনারের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে, আপনার মোটা কোনো প্রাপ্তি, মোটা কোনো ধনলাভ হবে, আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন সেখানে সাকসেস পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ফ্যামিলির ব্যাপারে অনেক বেশি আপনার মানে কি বলবো, অনেক বেশি আপনার ধৈর্য রাখতে হবে, নাহলে কোনো কারণে ফ্যামিলি লোকের জন্য আপনার খরচ বাড়বে, তাদের সাথে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে বাবা মার শরীর, সন্তানের শরীর, পার্টনারের শরীর একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে চোট লাগতে পারে, টেনশনটা বাড়তে হয়, ফ্যামিলির সদস্যদের কারণে কোনো ডাক্তারের কাছে যেতে পারে, কোনো হসপিটালে কোনো টেস্ট করাতে হতে পারে। এই সময় কিন্তু আপনার পূজা পাঠের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, আপনি অনেক পুজো দেবেন, কোনো তীর্থে যাবেন, সময় কাটাবেন, ভান্ডারা দেবেন, খরচ করবেন, দান ধ্যান করবেন, এগুলো করবেন আপনি। 14 তারিখের পরে সূর্য যখন আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার সময়টা গোল্ডেন পিরিয়ডের মতো হবে। সরকারি আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে, আপনি কোনো গুড নিউজ পাবেন, বিদ্যা কেরিয়ারে আপনার যথেষ্ট ভালো হবে, আপনার সন্তানের জন্য গুড নিউজ পাবেন, এবং কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফ্যামিলির সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে। যদি আপনার সন্তান থেকে থাকে, আপনার বিশ্বরাশি, আপনার যে সন্তান থেকে, সন্তানের গজকেশী যোগ তৈরি হওয়ায় সন্তানের ক্ষেত্রে কিন্তু বিদ্যায় যথেষ্ট পারফরমেন্স ভালো হবে, সন্তান পড়াশোনার প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড হবে, আপনার কথা শুনে চলবে, তার অ্যাক্টিভিটি যথেষ্ট পাওয়ারফুল হবে, দেখবার মতো হবে, তার জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন, বিদ্যা কেরিয়ার যথেষ্ট সাকসেস পাবেন, সন্তানের গুড নিউজ পাবেন। এই সময় কিন্তু ইএনটি প্রবলেম বলুন, এই সময় কিন্তু চোখের প্রবলেম, এগুলো কিন্তু সন্তান কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। সন্তানের খাওয়ার দাওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। আপনি স্টুডেন্ট হন, যদি
হেলথের ডিস্টার্ব হবে, চোট আঘাত লাগতে পারে, ইএনটির প্রবলেম হতে, চোখের কোনো ডিস্টার্ব হতে পারে, কিন্তু কেরিয়ারটা কিন্তু আপনার ভালো হবে, মনের ইচ্ছা পূরণ হবে, আপনার বিদ্যা যাওয়া ভালো হবে, কেরিয়ারের জন্য আপনি কিন্তু বাইরে যেতে চান, পড়াশোনার জন্য, চাকরির জন্য, হায়ার স্টাডির জন্য আপনার সাকসেস কিন্তু হবে। অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। চাকরির ক্ষেত্রটা বলি, আপনার কিন্তু যেহেতু মঙ্গল আপনার নবম হাউসে থাকবে, 2 তারিখের পর থেকে আপনার কিন্তু কর্মসূত্রে বাইরে যাওয়া, কর্মক্ষেত্রে ডেভেলপ, কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ এগুলো কিন্তু হবে। অফিসের কাজে বাইরে যেতে হবে, মনের ইচ্ছা পূরণ হবে, একাধিক ব্রাঞ্চে যেতে হবে, বসের সাথে সম্পর্ক ভালো হবে, নতুন জায়গা তৈরি হবে, সেল বাড়বে, নিউ প্রজেক্ট পাবেন, পদলাভ হবে। বসের কথা যদি শুনে চলেন সেখানে আপনি সাকসেস, অর্থাৎ বসের অ্যাডভাইসটা শুনবেন, বসের মন মতো চলার চেষ্টা, সেখানে আপনি সাকসেস পাবেনই পাবেন। ব্যবসার কথাটা বলি, আপনার 13 তারিখ পর্যন্ত সূর্য শনি জুতির কারণে আপনার কিন্তু ব্যবসার জায়গাটা অনেক বেশি কনসাস থাকতে, আপনার কিন্তু ব্যাংকে, সরকারি দপ্তরে একাধিকবার ঘুরতে হবে, চাপে পড়ে যাবেন, কাজের চাপ বাড়বে, টেনশন বাড়বে, কর্মচারীর কোনো বাকবিতরণে জড়িয়ে পড়তে হবে, কর্মচারীর জন্য আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে, এইগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে, ডিলে হতে পারে। 14 তারিখের পরে সূর্যদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন বড় কোনো অর্ডার পাবেন, সেল বাড়বে এবং আপনার ডিল হবে, অ্যাডভান্স পাবেন, সরকারি লাভ হবে। এবার বলি আপনার দাম্পত্য লাইফটা, যারা অবিবাহিত বৃশ্চিক রাশির লোকেরা, আপনার কিন্তু পার্টনারের জায়গাটা কিন্তু ভালো জায়গায়, পার্টনারের ব্রাঞ্চ চেঞ্জ হতে পারে, আপনার পার্টনার ট্রান্সফার হতে পারে, আপনার পার্টনার মনের মতো জায়গা ট্রান্সফার হতে পারে, বেটার জায়গা ট্রান্সফার হবে, মনের মতো ইচ্ছা পূরণ হবে, পার্টনার অ্যাওয়ার্ড পাবে। অর্থাৎ পার্টনারের কিন্তু এই সপ্তাহ, এই মাসটা কিন্তু যথেষ্ট, আপনি বৃশ্চিক রাশি হলে আপনার পার্টনার কিন্তু এই মাসটা যথেষ্ট। বৈদেশিক কোনো লাভ হবে, আপনার পার্টনারের পদধন লাভ হবে, ইচ্ছা পূরণ হবে এবং ফ্যামিলিতে আপনারা হয়তো একসাথে ঘুরতে হবে, একসাথে সময় কাটাবেন, অর্থাৎ পার্টনার সাথে বন্ডিংটা আপনার ভালো। আপনি বিবাহিত হন যদি, পার্টনার সাথে বন্ডিংটাও কিন্তু আপনার ভালো হবে, পার্টনার আপনার কথা শুনবে, আপনি পার্টনারের কথা শুনবেন, অর্থাৎ উভয় হলে কিন্তু উভয়ের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। এটা ওভারঅল ডিসকাস করলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন, আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। 891073259433960106। নমস্কার, ভালো থাকুন।